যেমন আমরা ওয়েভ নিটিংয়ের ক্ষেত্রে কি করছি, যেমন একটা ধরো এইরকম একটা স্ট্রাকচার, সিম্পলি এটা একটা ওয়েভ নিটিং স্ট্রাকচার না? এগুলো কি লুপ? ব্যাক লুপ না? তো আমরা কি এটা বারবার আঁকছি, মানে পড়ানোর সময় বোঝানোর সময় বারবার এরকম আঁকছি না, আমরা এটাকে ডিনোট করছি কোনো একটা সিম্বল দিয়ে। সেই সিম্বলটা কীরকম? এই যে এরকম। তাহলে এটা আঁকা অনেক সহজ না? এটা কিন্তু আমরা এটাকে বোঝাচ্ছি ওয়েভ নিটিংয়ের ক্ষেত্রে। আবার ফেস হলে ফেস দেখাচ্ছি, মানে এভাবে উল্টা করে দেখাচ্ছি। ফেস হলে কীভাবে দেখাচ্ছি, এভাবে দেখাচ্ছি না, যে এটা হচ্ছে ফেস, ফেস আরেকটা ফেস, আরেকটা ফেস। এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতেছি, এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতেছি, এই তো বিষয়। তো আমাদের এই ইয়াতেও ওয়ার্ড মিটিংয়েও আমি স্ট্রাকচারটাকে তো বারবার আঁকতে পারবো না, বারবার না এঁকে আমরা কী করবো, এটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করবো। আমরা এফএসডিতেও এই কাজটা করি, বা কাপড়ের ছবিটা রিয়েল ছবিটা না এঁকে এটাকে ক্রস খালি দিয়ে দেখাই। এইখানেও যেরকম ল্যাপিং মুভমেন্ট দিয়ে দেখাই, ল্যাপিং মানে নোটেশন ডায়াগ্রাম দিয়ে, নোটেশন ডায়াগ্রামে দেখাচ্ছি। ধরুন ওয়ার্ড মিটিংয়েও এই ল্যাপিং মুভমেন্টটাকে নোটেশন ডায়াগ্রাম দিয়ে দেখানো যায়। সেটা কীরকম? মনে করো একটা ওয়ার্ড মিটিং স্ট্রাকচার যদি এরকম হয়, তো মূলত এখানে ল্যাপিংটা এভাবে হয় যে এই একটা সুতা, যে কোনো একটা সুতা থেকে চিন্তা করো, এই সুতাটার কথা চিন্তা করো। এটা কি করলো, এদিক দিয়ে এসে, হ্যাঁ একটু খেয়াল করো, এদিক দিয়ে এসে এখান দিয়ে লুপ তৈরি করে এটার সাথে বাইন্ডিং করেছে, নিচেটার সাথে বাইন্ডিং করে সে চলে গেছে কোথায়, উপরে। উপরে গিয়ে এটার সাথে আবার লুপিং করে এই পরে এসে এখান দিয়ে লুপিং করে চলে গেল। তো এভাবে করে করে মূলত নিটিং হয়। এটা সিম্পল স্ট্রাকচার, একেবারে সিম্পলের মধ্যে। তো এখন এই জিনিসটাকে, এটা হচ্ছে একটা মানে ক্লোজ ফর্ম, এটা হচ্ছে ওপেন ফর্ম। এটাকে আমি কীভাবে দেখাই এই ইয়ের ক্ষেত্রে, ওয়ার্ড মিটিংয়ের ক্ষেত্রে এটাকে আমরা দেখাই হচ্ছে এভাবে। কতগুলো নিডেল দেই, এরকম নিডেল দিয়ে যদি এটা ক্লোজ হয় তাহলে এরকম ক্লোজ করে ফেলি, আর যদি ওপেন থাকে তাহলে এভাবে করে ওপেন রাখি। এটা হচ্ছে নোটেশন ডায়াগ্রাম দিয়ে দেখানো। তো আমরা কিছু বেসিক এরকম নোটেশন ডায়াগ্রাম দেখাবো তোমাদেরকে, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তো এটার কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে তুমি কতগুলো ফোঁটা দিতে হবে, এই ফোঁটাগুলো এক একটা নিডেলকে ইন্ডিকেট করবে। ধরো আমি এখানে 4টা দিলাম আর কি, মানে এখানে নিডেলগুলোকে ইন্ডিকেট করতেছে, 4টা নিডেল, 4টা নিডেল, 4টা নিডেল। মানে এটা একটা কোর্স, এটা হচ্ছে একটা ওয়েলস, এরকম 4টা ওয়েলসের 4টা কোর্সের একটা নিডেল স্ট্রাকচার, ওয়ার্ড মিটের স্ট্রাকচার। তো সেই ক্ষেত্রে আমাদের বেসিক ভেরিয়েশন হচ্ছে 5 ধরনের। মানে বেসিক ওয়ার্কপিট স্ট্রাকচারটা ভেরি করতে পারে 5 ভাবে। এটাকে বলা হয় বেসিক ওয়ার্কনিটেড স্ট্রাকচার, অথবা আমরা যদি বলি বেসিক ওভারল্যাপ আন্ডারল্যাপ ভেরিয়েশন, তাহলে হবে ওভারল্যাপ আন্ডারল্যাপ ভেরিয়েশনস। ওভারল্যাপ এবং আন্ডারল্যাপের বেসিক ভেরিয়েশনগুলো কী কী হতে পারে? 5 ধরনের হতে পারে বললাম। কি কি? 1, আচ্ছা দেখো আমি ভেরিয়েশনের মধ্যে আসছি। প্রথমত হচ্ছে ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ, এই দুইটা রিভার্স ডিরেকশন হতে পারে। মানে এদিক থেকে ওভারল্যাপ হলো, অপোজিট দিক থেকে আন্ডারল্যাপ হলো, এরকম। ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ একই ডিরেকশন থেকে হতে পারে, ওভারল্যাপ যে দিক থেকে হচ্ছে আন্ডারল্যাপটাও একই ডিরেকশনে হচ্ছে। আর এইটাকে বলা হয় ক্লোজ ল্যাপ। এক্ষেত্রে যদি রিভার্স ডিরেকশন থেকে হয় তখন এটা ক্লোজ হয়ে যায়, একটু দেখবো আমরা। আর ওভারল্যাপ আন্ডারল্যাপ যদি সেম ডিরেকশনে হয় তখন এই ল্যাপটা ওপেন থাকে। ওপেন মানে হচ্ছে দুই পাশে সুতা ধরে টান দিলে এটা খুলে আসবে। আর শুধু ওভারল্যাপ হলেও এটা ওপেন থাকে। আর যখন শুধু আন্ডারল্যাপ থাকে তখন এটাকে লাইং ইন বলা হয় বা লেইং ইন। আর হচ্ছে কোনো ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ না থাকে সেটাকে বলা হয় মিস ল্যাপিং।
আচ্ছা একটু দেখো, আমরা এগুলোকে নাম্বারিং করতে হবে। নাম্বারিংটা হবে হচ্ছে এই নিডেলের মাঝামাঝি, মানে শূন্য এখানে, একটু খেয়াল করো, এই যে নিডেল বরাবর না, ডানে শূন্য, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, তার মানে আমরা 4টা নিডেল পাচ্ছি না? তো আমরা ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ করব কোন ডিরেকশানে? অপোজিট ডিরেকশানে। তার মানে ধরো এখান থেকে যদি আমি শুরু করি, এখানে কি হলো, এই যে 3 আছে না, 3 শুরু হয়েছে এখান থেকে, হ্যাঁ 3 থেকে ওভারল্যাপ হয়ে কততে আসছে? 4-এ। এই 4 থেকে আন্ডারল্যাপ হয়ে কোথায় গেছে? 2 পর্যন্ত আসছে, যে 2 আছে না, 2 বরাবর আসছে। 4 থেকে আন্ডারল্যাপ হয়ে কোথায় আসছে? 2-এ। 2 থেকে ওভারল্যাপ হয়ে কোথায় আসছে? 1-এ। 1 থেকে আবার আন্ডারল্যাপ হয়ে কোথায় আসছে? 3-এ। 3 থেকে ওভারল্যাপ হয়ে কোথায় আসছে? 4-এ। 4 থেকে আবার আন্ডারল্যাপ হয়ে কোথায় আসছে? 1-এ। 1 থেকে ওভারল্যাপ হয়ে 0-তে, 0 থেকে আন্ডারল্যাপ হয়ে আবার কোথাও গেছে। তো এটাকেই আমরা জাস্ট একটা বেসিক স্ট্রাকচার দেখালাম আর কি, যে দুই দিক থেকে যদি অপোজিট ডিরেকশন থেকে যদি ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ হয় তখন এরকম ক্লোজড ল্যাপ তৈরি হয়। তো এটাকে নোটেশন, মানে চেইন নোটেশন দিয়ে দেখাতে হয়, বা নোটেশন ডায়াগ্রাম দিয়ে দেখাতে হয়। কীরকম কাজটা কী করছি আমরা? 3 ওভারল্যাপ কত? 4। 4 থেকে আন্ডারল্যাপ হয়ে কোথায় গেছে? 2। 2 থেকে আবার ওভারল্যাপ হয়েছে কততে? 1 থেকে আন্ডারল্যাপ হয়েছে 3-এতে। 3 থেকে ওভারল্যাপ হয়েছে কততে? 4-এ। 4 থেকে আন্ডারল্যাপ হয়েছে 1-এ। এটা একটা মানে আমরা বেসিক বলতে আরও সামনে দেখাইতে পারতাম, মানে দুইটা নিলের মধ্যেও দেখাইতে পারতাম, একটু বড় করে দেখালাম জাস্ট নোটেশন ডায়াগ্রামটা তোমাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো তার মানে এখানে দেখো, এই ওভারল্যাপ যে ডিরেকশন থেকে হয়েছে, আন্ডারল্যাপ কি ওই একই ডিরেকশন থেকে হয়েছে? এরকম অপোজিট ডিরেকশন থেকে হয়েছে না? তো এই জায়গায় বলা হচ্ছে প্রথম ধরনের ধরন, মানে বেসিক ওভারল্যাপ আন্ডারল্যাপ ভেরিয়েশনের ধরনের মধ্যে আমরা যত নিডেড স্ট্রাকচার আছে আমাদের সবগুলোর মধ্যে আমরা এই 5 ধরনের স্ট্রাকচারকেই খুঁজে পাবো। আমরা ওয়েভ রিডিংয়ে নিট, মিস, স্ট্রাক পাই না? তো এইখানেও এই 5 ভেরিয়েশনের যে কোনো একটা ভেরিয়েশন আমরা খুঁজে পাবো। প্রথম ভেরিয়েশন কি? ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ যদি রিভার্স ডিরেকশনে হয়, অপোজিট ডিরেকশনে হয়, তখন একটা ল্যাপ তৈরি করে সেই ল্যাপটাকে আমরা বলতেছি ক্লোজ ল্যাপ। এটা একটা ক্লোজ ল্যাপ, এটা একটা ক্লোজ ল্যাপ, এটা একটা ক্লোজ ল্যাপ, এটা একটা ক্লোজ ল্যাপ। নাম্বারিং হচ্ছে ওভারল্যাপ আন্ডারল্যাপ, এটা নোটেশন ডায়াগ্রাম, এটা হচ্ছে নোটেশন ডায়াগ্রাম, এটা হচ্ছে নোটেশন। হ্যাঁ, এই তো শুরু থেকে এই পাশ থেকে শুরু করতে হবে। আর নাম্বারগুলো হয় হচ্ছে নিডলের মাঝে, মানে এখান থেকে শুরু করতে হবে সবসময়। 0, 1, 2, 3, 4। এটা যদি 2টা নিডলে হইতো তাহলে কি হইতো? মনে করো এরকম আছে, তাহলে আমি এদিক থেকেও শুরু করতে পারতাম, কিন্তু এখান থেকে শুরু করছি না, এই পাশ থেকেও শুরু করতে পারতাম। তো 0, 1, 2, মনে করো আমি এদিক থেকে শুরু করতে চাচ্ছি, তাহলে কি হবে? এইরকম হবে। এটার নাম্বারিংটা করতে পারবা? এটা নোটেশনটা কত হবে? চেন নোটেশনটা, এটা তো নোটেশন ডায়াগ্রাম, আর এটাকে বলা হয় চেইন নোটেশন। তো চেইন নোটেশনটা কত হবে? 1 ওভারল্যাপ 0, 0 আন্ডারল্যাপ কত? 1, 1 ওভারল্যাপ কত? 2, 2 আন্ডারল্যাপ কত? 1। সব কিছু একটা রিপিট থাকে না? রিপিট। তো এটা কোথায় এসে রিপিটটা শেষ হচ্ছে? আমার আগে যেখানে শুরু হচ্ছে তার আগ পর্যন্ত এটা কিন্তু দেওয়া লাগবে না, এই 1 দেওয়া লাগবে। এটা খেয়াল করো তুমি, এখান থেকে এখানে আসছে, আবার এখানে ঘুরে যে আসছে, এরপরে আবার এই কাজটা শুরু হচ্ছে না, এখান থেকে এইটুক কাজ আবার শুরু হচ্ছে না। তার মানে এই পর্যন্ত হচ্ছে রিপিট, এবং রিপিট শেষ হলে দুইটা দাগ দিতে হয় এরকম। এটা হচ্ছে নিয়ম। তো নিয়ম কি? আমাদের এই যে ড্যাশ চিহ্ন বা হাইফেন চিহ্ন দ্বারা আমরা আবার ওভারল্যাপ বুঝাবো, আর এই যে এটাকে কি বলে? স্ল্যাশ না? স্ল্যাশ দিয়ে বুঝাবো হচ্ছে আন্ডারল্যাপ। আর লাস্টে রিপিট চিহ্নের পরে 2টা স্ল্যাশ দিবে। 2টা স্ল্যাশ মানে এটা এখানে শেষ। এই রিপিটটা বারবার চলতে থাকবে। এরপরে আবার কি হবে? 2 এর পরে আন্ডারল্যাপ হয়ে কোথায় যাবে? 2 আন্ডারল্যাপ হয়ে 1-এ যাবে না? এই 1-এ যাবে, 1 থেকে আবার ওভারল্যাপ হবে 0-তে, আবার আন্ডারল্যাপ 1-এ হবে, আবার 2-তে ওভারল্যাপ হবে, এভাবে হইতে থাকবে। তো এটা একটা টাইপস দেখলাম আমরা, 5টা বেসিক টাইপসের মধ্যে এটা একটা টাইপস।
হ্যাঁ যাতে এই যে এখানে গেল না, এখান থেকে এখানে গেল, রিপিট বাদ দিয়ে মানে 3 তো নাই এখানে, থাকলে তো যাবে, যেমন এখানে গেল না, এখানে তো আমরা রিপিটটা শেষ করি নাই, কারণ এটা তো রিপিট হয় নাই, কারণ হচ্ছে এই অংশের সাথে এটা মিল নাই, এটা রিপিটটা হবে একদম লাস্ট অবস্থায় গিয়ে, মানে এখানে গিয়ে যে 1 পর্যন্ত গিয়ে। এটা তো 1 ওভারল্যাপ 0-তে গেছে না, 1 ওভারল্যাপ 0-তে গিয়ে তারপরে এটা রিপিট শেষ। থ্রি ওভারল্যাপ 4 পাইছি কোথায় আমরা, এখানে তো ভুল করছি আমরা, 3 ওভারল্যাপ 4, ও আচ্ছা এখানে 3 ওভারল্যাপ 4 এবং 4 আন্ডারল্যাপ হচ্ছে 1 ওভারল্যাপ 0, তারপর 0 থেকে এটা একটা নির্দিষ্ট জায়গায় আসে, সেই পর্যন্ত আসতে হবে। তারপরে সেকেন্ড টাইপসটা দেখো, এখানে কি ছিল, ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ অপোজিট ডিরেকশনে ছিল, এই আমরা বিতে দেখবো ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ সেম ডিরেকশনে। আমরা যদি এদিক থেকে শুরু করি, এদিক থেকে শুরু করলে আরও ভালো হয়। আচ্ছা এটা নোটেশন ডায়াগ্রামটা আগে দেখো, 0 ওভারল্যাপ কত 1, তারপরে এই 1 থেকে আবার আন্ডারল্যাপ হয়ে কিন্তু এটা 1ই আসে, 1 ওভারল্যাপ হয়ে আবার 2-তে আসছে। হ্যাঁ কি বলছো, হ্যাঁ আন্ডারল্যাপ তো নাই, যে 1/1, এটা তো আমাদের 3 নম্বর স্ট্রাকচারটা হয়ে গেছে, এটা আচ্ছা ঠিক আছে, এটা আগে লিখে ফেলো, পরে দুইটা আমি আবার দেখাচ্ছি। 1/1, 1/1 মানে কি 1 আন্ডারল্যাপ 1, তার মানে আন্ডারল্যাপ নাই। 1 থেকে 1-এ আন্ডারল্যাপ হওয়া মানে কি, আন্ডারল্যাপ না থাকা। 1 থেকে 1-এ ওভারল্যাপ হওয়া মানে কি, ওভারল্যাপ না থাকা। তো এখানে তো শুধু ওভারল্যাপ আছে, 0 থেকে 1-এ ওভারল্যাপ আছে, 1 থেকে 1-এ আন্ডারল্যাপ আছে, 1 থেকে 2-এ আন্ডারল্যাপ আছে, এটা তো বুঝতেছো। আন্ডারল্যাপ তো নাই এখানে, 0 ওভারল্যাপ কত 1 থেকে তো আবার এখানেই 1-ই আছে, এটা আন্ডারল্যাপিং হওয়া অবস্থায় 1-ই আছে, তো 1 থেকে আবার ওভারল্যাপ হয়েছে কততে 2-তে, তো আন্ডারল্যাপিংটা তো আমরা 1/1 দেখালাম, 1/1 মানে তো নাই, 1 আন্ডারল্যাপ 1 মানে হচ্ছে না থাকা। চিহ্ন তো দেওয়াই লাগবে, একটা ওভারল্যাপের পরে আন্ডারল্যাপিংটা কত, 0 হলে 0, না হলে নাই, মানে না হলেও তো শূন্য দেওয়া লাগবে, মানে 3/3 মানে আন্ডারল্যাপিং নাই। হ্যাঁ এই যে বেসিক ওভারল্যাপ আন্ডারল্যাপ ভেরিয়েশনগুলো লেখো। না বেসিক 5টা, আমরা চেন নোটেশন তো আসতেছে একটু পরে, এই চেন নোটেশনটা আঁকো, এটা পরীক্ষা আসতে পারে, বা এটার চেন নোটেশনটা কি সেটা লেখো, বের করো। এটা দেওয়া থাকলো এটা আঁকতে বললো, এটা দেওয়া থাকলো এটা আঁকতে বললো,
সেটা না, এই প্রশ্নের জন্য এটা জরুরি না। এই প্রশ্নের জন্য হচ্ছে 5 ধরনের ভেরিয়েশন বুঝতে পারা। প্রথমটাতে ক্লোজ ল্যাপ হয়েছিল, সেখানে ওভারল্যাপ আন্ডারল্যাপ দুটোই ছিল অপোজিট ডিরেকশানে। আর তৃতীয়টাতে আমরা দেখলাম শুধু ওভারল্যাপ হয়েছে, কোনো আন্ডারল্যাপ নাই। আর এখানে ওভারল্যাপ আন্ডারল্যাপ আছে থাকার পরেও ওপেন। এটা কিন্তু ওপেন 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 বলতে ওই সুতার টেনে খুলে ফেলা যাবে দুই পাশ থেকে। আর ক্লোজ মানে সে এক পাশ থেকে টানলে আরেক পাশে আটকে যাচ্ছে লুপের মধ্যে। তো এটা নোটেশনটা কেমনটা আগে বলো, মানে ট্রেন নোটেশনটা কেমন হবে? 0 ওভারল্যাপ কত 1 থেকে আন্ডারল্যাপ হয়ে কততে আসছে 3, 3 থেকে ওভারল্যাপ হয়ে কততে আসছে 2, 2 থেকে আন্ডারল্যাপ হয়ে কোথায় আসছে আবার 0তে আসছে না? তাহলে আবার দেখাইতে হবে এটা, এখানে শেষ। তাহলে এইখানে আন্ডারল্যাপ কি আছে না নাই? ওভারল্যাপ আছে না? এদের 0 থেকে 1, 3 থেকে 2 ওভারল্যাপ তো আছে, আন্ডারল্যাপও আছে 1 থেকে 3। তো এখানে আন্ডারল্যাপও আছে ওভারল্যাপও আছে, তারপরে এরা ওপেন, স্ট্রাকচারটা ওপেন, ক্লোজ না, ওই প্রথমটার মতো ক্লোজ না। এই দুইটাকে বলা হচ্ছে ওপেন ল্যাপ। তো এটা অপোজিট ডিরেকশানে ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ থাকার কারণে, মানে সেম ডিরেকশানে ওভারল্যাপ আন্ডারল্যাপ থাকার কারণে এটা হয়ে গেছে একটা ওপেন ল্যাপ। আবার শুধুমাত্র ওভারল্যাপ থাকার কারণে এটাও একটা কি ওপেন ল্যাপ। আর প্রথমটা ছিল ক্লোজ ল্যাপ। তো এখানে সেম ডিরেকশন কীভাবে, এদিক থেকে হয়েছে না, মানে ওভারল্যাপটা হয়েছে এদিকে, আন্ডারল্যাপটাও কিন্তু এদিকেই হয়েছে, অপোজিট দিকে হয় নাই। এটা বোঝা গেছে না? মনে করে এটাই, বা আমরা যদি এদিকেও চলে আসতে চাইতাম তাও আসতে পারতাম। ওটা বড় করে দিলাম আর কি তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, এটার আগে চেন নোটেশনটা দেখি আমরা কি। এইখানে 0 থেকে ওভারল্যাপ হয়ে কততে আসছে আবার 0তেই না, মানে 0 ওভারল্যাপ 0, 0 থেকে আন্ডারল্যাপ হয়ে এটা কোথায় আসছে 2তে আসছে, 2 থেকে ওভারল্যাপ হয়ে আবার কোথায় আছে 2তেই আছে, আন্ডারল্যাপ হয়ে কোথায় আসছে আবার 1-এ, 1 ওভারল্যাপ কত 1, তারপরে আন্ডারল্যাপ হয়ে আবার কোথায় আসছে 3তে। এইভাবে করে দেখাইতে হবে। তো এখানে কি আছে কি নাই, 0 থেকে 0 ওভারল্যাপ হওয়া মানে কি ওভারল্যাপ নাই, কিন্তু 0 থেকে 0তেই আছে, মানে ওই বরাবরই আছে। 2 থেকে 2তে, 1 থেকে 1-এ ওভারল্যাপ নাই, বাট আন্ডারল্যাপ আছে না এখানে। এই 0 থেকে 2তে, 2 থেকে 1-এ, 1 থেকে 3তে আন্ডারল্যাপ আছে। তবে যখন অনলি আন্ডারল্যাপ হয় তখন সেটা লেইং ইন, মানে সুতাকে ফেলে রেখে যায়। আমি ভিডিও এডিট করার সময় ছবিটা দিয়ে দিব, তখন বুঝবা যে সুতাকে যদি শুধুমাত্র দিকে যদি ফেলে রেখে যায় তখন সেটাই হচ্ছে লেইং ইন। এটা হইতে পারে। আরেকটা হইতে পারে লাস্টে নো ওভারল্যাপ, মানে নিদার ওভারল্যাপ নর আন্ডারল্যাপ, ওভারল্যাপও না আন্ডারল্যাপও না, এই যে 5 নাম্বারটা, সেটা কীরকম, তারপরে এই বরাবর একটা লাইন, তাহলে এটা কি আসলো 1 ওভারল্যাপ কত 1, আন্ডারল্যাপ কত 1, ওভারল্যাপ কত 1 না, এই তো। সুতরাং এটার কোনো ইয়ে নাই, মানে ওভারল্যাপও নাই আন্ডারল্যাপও নাই, এটাকে বলা হয় মিসল্যাপিং। তাহলে এই 5 ধরনের বেসিক ভেরিয়েশন হয় আর কি, ওভারল্যাপ এবং আন্ডারল্যাপের ভেরিয়েশন। অর্থাৎ আমরা যদি এটাকে মানে সিম্পলি বুঝতে চেষ্টা করি, তোমরা যেমন বেসিক লুপ টাইপস পড়ছো না, বেসিক লুপ টাইপস কী পড়ছো, নিট লুপ, টাক লুপ, মিস লুপ, ঠিক একই রকম বিষয়টা ওয়ার্প নিটিংয়ের ক্ষেত্রে। ওরকম তো টাকিংয়ের বিষয় নাই, লুপ মানে টাকিংয়ের মিসিংয়ের বিষয় নাই। এখানে বিষয়টা হচ্ছে আমরা যে কাপড় বুনবো, ট্রিকু স্ট্রাকচার হোক বা র্যাচেল স্ট্রাকচার হোক, সেই স্ট্রাকচারে এই 5 ধরনের যে কোনো এক ধরনের লুপ আমরা পাবো। যেমন আমরা একটা নিট ওয়েভ নিটেড স্ট্রাকচার যদি খুঁজি, সেখানে আমি হয় টাক লুপ পাবো, অথবা নিট লুপ পাবো, অথবা মিস লুপ পাবো না। এখানেও একটা কাপড়ের মধ্যে আমি হয় ওপেন ল্যাপ পাবো 2 ভেরিয়েশনে, যে কোনো এক ভেরিয়েশনে, অথবা ক্লোজ ল্যাপ পাবো, অথবা মিস ল্যাপিং পাবো, অথবা লেইং ইন পাবো। এই 5 ধরনের যে কোনো এক ধরন পাবো। কি ওপেন ল্যাপ পাবো, ক্লোজ ল্যাপ পাবো, লেইং ইন পাবো, আর মিস ল্যাপিং পাবো। আর ওপেন ল্যাপটা 2 ভাবে হতে পারে,
ওভারল্যাপ আন্ডারল্যাপের মানে সেম ডিরেকশনও হতে পারে, অথবা শুধু ওভারল্যাপ থাকলেও হতে পারে। আর আন্ডারল্যাপ তো অনলি আন্ডারল্যাপ হলে লেইং ইন হয়, আর শুধু মানে আন্ডারল্যাপ ওভারল্যাপ কিছুই না হলে সেটা মিসল্যাপিং হয়। এই এখন তোমাদেরকে যদি কিছু নোটেশন দেওয়া হয়, এটা আঁকতে পারবো না? এই তিনটা করো তো দেখি। এগুলোর জন্য ডায়াগ্রাম আঁকবা, নোটেশন ডায়াগ্রাম, আর এই নোটেশন ডায়াগ্রাম থেকে চেন নোটেশন আঁকবা।